দুদিন আগে লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে অভিবাসন বিরোধী বিক্ষোভে 1 লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। বক্তৃতায় তিনি সরকার পরিবর্তনের ডাক দেন এবং পার্লামেন্ট ভেঙে নতুন ভোটের আয়োজনের কথা বলেন। একই সময়ে সেখানে বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠনও পাল্টা কর্মসূচি পালন করেছে। এ বিক্ষোভের একদিন পর 14 সেপ্টেম্বর প্রথমবার প্রকাশ্যে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিয়ার স্টারমার। তিনি বলেন, যুক্তরাজ্য কখনোই উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না। তারা ভীতি প্রদর্শন ও সহিংসতা আড়াল করতে জাতীয় পতাকা ব্যবহার করে। উগ্র ডানপন্থীদের কয়েক দশকের সবচেয়ে বড় বিক্ষোভের সহিংস ঘটনার পর তিনি এ মন্তব্য করেন। স্টারমার আরও বলেন, সহনশীলতা, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে যুক্তরাজ্য গড়ে উঠেছে। আমাদের পতাকা আমাদের বৈচিত্র্যময় দেশের প্রতীক। আমরা কখনো এটি তাদের কাছে হস্তান্তর করব না, যারা এটিকে সহিংসতা, ভয় ও বিভেদের প্রতীক হিসেবে ব্যবহার করে। ডানপন্থী রাজনৈতিক কর্মীর এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয় ইউনাইটেড দ্য কিংডম। এই ঘটনায় কিছু বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে 26 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং প্রায় 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডানপন্থীদের এই বিক্ষোভে বিভিন্ন জাতীয়তাবাদী প্রতীক চোখে পড়েছে। ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভের মঞ্চে দাঁড়িয়ে রবিনসন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, শুধু যুক্তরাজ্য নয়, পুরো পশ্চিমা বিশ্বই আক্রমণের মুখে। প্রতিটি পশ্চিমা দেশ একই সমস্যার সম্মুখীন হচ্ছে। ইউরোপের নাগরিকদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে। অন্যরা তাদের জায়গা দখল করে নিচ্ছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।